আপনারা সবাই কেমন আছেন? আমি ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম, প্রধান তুলনা কর্মকর্তা, তুলনা বোর্ড রাজশাহী জোনে আছি। আজকে আমরা রাজশাহী জোনের আওতায়, যেটা চাঁপাইনবাবগঞ্জের এই মহাডাঙ্গা, আমরা এখানে একটা তুলার গবেষণা কেন্দ্র চাঁপাইনবাবগঞ্জে, সেখানে মহাডাঙ্গা আমাদের যে গবেষণা প্লট স্থাপন করা হবে সেখানে আমরা আসছি। আজকে আমাদের একটা গবেষণা প্লট স্থাপন করা হচ্ছে। তার আগে আমরা আসলে যেহেতু এবছর প্রতিদিনই বৃষ্টি হচ্ছিল, আষাঢ় এবং শ্রাবণ মাস, পুরো 2টা মাস কিন্তু আমরা বৃষ্টিতে ছিলাম। তো আসলে জমি তৈরি করা যাচ্ছিল না, প্লাস জমিতে চাষ করা যাচ্ছে না, তুলা লাগানো যাচ্ছে না। আমাদের সারা বাংলাদেশে এবার তুলার চাষের একটা নেগেটিভ একটা প্রভাব পড়েছে। সবাই তুলা চাষ করতে গিয়ে চাষিরা জমি রেডি করতে পারতেছে না, তুলা হাতে বীজ নিয়ে বসে আছে, বাট তুলা যে মাঠে বীজ বপন করবে সেই পরিবেশই তৈরি হচ্ছে না। প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে, বিকেলে হচ্ছে, সকালে বৃষ্টি হচ্ছে, বিকেলে বৃষ্টি হচ্ছে, আর জমিতে জো আসার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে না। বাট আমাদের সময় চলে যাচ্ছে, শ্রাবণ মাস চলে যাচ্ছে, আজকে আগস্ট মাসের 6 তারিখ, তার মানে অনেক সময় আমাদেরকে লেট হয়ে গেছে। আমরা সর্বোচ্চ আর আগস্ট মাসের 15 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে পারবো। তো সেক্ষেত্রে আমরা গবেষণা প্লটে, যেটা আমরা গত 10 দিন আগে আমরা চারা তৈরি করেছিলাম, যে আসলে আমাদের যে বীজ ছিল সেই বীজ থেকে আমরা সিড বেডের মধ্যে আমরা বীজ দিয়েছি। বীজ থেকে সেখানে আমাদের এই চারার বয়স আজকে হচ্ছে 12 দিনের চারার বয়স। এখানে চারা সুন্দর চারা হয়ে গেছে। সেই চারাগুলো যেখানে আমরা যেমন আসলে ধান, তারপরে পেঁয়াজ, মরিচ, অন্যান্য যে ফসলগুলো সাধারণত সিড বেডে চারা তৈরি করা হয়, যেভাবে চারা উৎপাদন করা হচ্ছে, এখানেও কিন্তু সেই পদ্ধতিতে চারা উত্তোলন করা হচ্ছে আর কি। এখানে চারা উঠে নিয়ে যাচ্ছেন, এবং চারা যখন আমরা এই যে সিড বেডে যখন আমরা বীজ ফেলেছি, বীজ মাটিটাকে সুন্দর করে একটু কোপায়ে সুন্দর করে উচ্চ করে দেওয়া হয়েছে, যত বৃষ্টি হবে কিন্তু পানি এখানে না জমে। এটা দেওয়ার পরে এবং এখানে আসলে কিছু ছাই ছিটে দেওয়া হয়েছে, যেটা হলো যে মাটিটাকে জুড়ে থাকবে, এখানে চারাগুলো টান দিয়ে উঠাতে সুবিধা হবে। আর এখান থেকে আসলে যে আমাদের একজন কৃষক ভাই, উনি আসলে এরপরে আমরা আমাদের এই যে এক্সপেরিমেন্ট, আমরা আসলে জমিটা যখন আসলে কাদা ছিল, জমিতে আসলে কখনো জো আসতেছিল না, সকাল বিকাল প্রত্যেক দিন বৃষ্টি হয়ে কারণে জো আসতেছিল না। তাহলে এই জন্য আমরা যে লোহার যে লাঙ্গল যেটা আছে, লোহার চাকা, সেটা দিয়ে আমরা পুরো জমিটাকে কিন্তু আমরা চাষ করে ফেলেছি, কাদা করে চাষ করেছি। চাষ করার পরে এখন আমরা সেখানে আমাদের যে গবেষণার যে আমাদের যে লেআউট আছে, সেই লেআউট আমরা কাদার মধ্যে আমরা গতকাল লেআউট স্থাপন করেছিলাম। আমরা দেখাতে চাই আসলে আমাদের গবেষণার প্লটে দেখেন, কাদার মধ্যে আমাদের সহকর্মীরা তারা লেআউট স্থাপন করতেছে, যদিও অনেক কষ্ট হচ্ছে। কাদার মধ্যে একদম পুরো কাদা, এখানে আসলে আমন ধান যে অবস্থাতে লাগানো হয় সেই আসলে আমরা আমন ধানের বিকল্প পদ্ধতিতেই আমরা কিন্তু তুলার চারা লাগাচ্ছি, যেখানে অনেক কষ্ট করে শুধু কাদার মধ্যে লেআউটটা স্থাপন করতেছে। এই লেআউটটাই স্থাপন করার সঙ্গে সঙ্গেই সেখানে কিন্তু আমরা আমাদের চারা কিন্তু বসায় দিয়ে যাচ্ছি। আমরা একটু দেখাতে চাই আসলে এখানে যে ওনারা চারা তৈরি, এখান থেকে বীজতলা থেকে চারা নিয়ে যাওয়ার পরে সেই চারাগুলো ওনারা কীভাবে রোপণ করতেছেন। যদিও কাদা, আমরা আসলে কাদার মধ্যে নামতেছি না, যেহেতু পায়ে আচ্ছা, সেক্ষেত্রে আমরা দেখতে চাই যে আসলে চারাগুলো কীভাবে তারা রোপণ করতেছে। যে একটা করে চারা কিন্তু তারা নির্দিষ্ট জায়গায় দূরত্বে কিন্তু তারা এটা কাঠি দিয়ে সেখানে কিন্তু বসা দিয়ে যাচ্ছে। তো কৃষক ভাইরা, আপনারাও কিন্তু এই পদ্ধতি অবলম্বন করতে পারেন। যেহেতু আমার গবেষণা প্লট আমার নির্দিষ্ট দূরত্বে স্পেসিং, কতগুলো গাছ আমার 10 সেন্টিমিটার দূরে লাগাতে হচ্ছে, কতগুলো গাছ 20 সেন্টিমিটার দূরে লাগানো হচ্ছে, কতগুলো গাছ 30 সেন্টিমিটার দূরে লাগানো হচ্ছে। আবার কিছু আমার আরেকটা এক্সপেরিমেন্ট হবে, যেখানে আসলে রো অ্যারেঞ্জমেন্ট যেখানে থাকবে, আসলে জোড়াসারি পদ্ধতি, 2টা লাইন পাশাপাশি থাকবে, আবার 2টো লাইনের মধ্যে গ্যাপ থাকবে, এরকম করে কিন্তু আমরা এক্সপেরিমেন্ট করবো। তাছাড়া আমাদের যে কৃষক ভাইরা যারা আমরা চাষ করতেছেন, যে আসলে যে কাদার মধ্যে আপনারা যদি দেখাতে চাই, যে আসলে কাদার মধ্যে একজন কৃষক ভাইরা তুলা যে খুঁটখুঁটি দিয়ে বীজ চারাগুলো বসায় দিচ্ছেন। স্থাপন করার পরে সেখানে কাদার মধ্যে কিন্তু আমরা জাস্ট চারাগুলো বসে রেখে দিয়ে যাচ্ছি, কাদাতে চারা দিয়ে যাচ্ছি। এবং এখানে প্রত্যেকটা চারাই কিন্তু আসলে এই একটু আগে দেওয়া হয়ে গেছে,
এটা আমরা 2 দিন পরে দেখবো যে সমস্ত চারাগুলো কিন্তু আসলে লেগে গেছে, তার মানে তার লাইফ ইস্যুর হয়ে গেছে। তো এই পদ্ধতিতে আসলে তুলা যে প্রতিকূল যে পরিবেশ থাকে, এই প্রতিকূল পরিবেশের মধ্যে এই পদ্ধতিতে তুলা লাগানো একটা যথাযুক্ত একটা পদ্ধতি এবং উপযুক্ত পদ্ধতি। এই পদ্ধতি যদি আমরা সারা বাংলাদেশের কৃষক ভাই যারা আছেন তাদের মধ্যে যদি আমরা ছড়াই দিতে পারি, তাহলে এই যে আমাদের যে বৃষ্টিতে যে ক্ষতিগুলো হচ্ছিল সেখান থেকে কিন্তু আমরা কিন্তু খুব রেহাই পেতাম এবং আমরা তুলা চাষ উপযুক্ত সময়ে, বিশেষ করে উপযুক্ত সময় তুলা লাগানোর জন্য এই পদ্ধতি যেন, তাহলে আমাদের সারা বাংলাদেশের কৃষক ভাইরা যারা ছিলেন তারা যদি এই পদ্ধতিতে চারা করে যদি তুলা চাষ করতেন, তাহলে কিন্তু আমাদের কৃষক ভাইদের কিন্তু অনেক উপকৃত হতো। নির্দিষ্ট সময় যদি আমরা উপযুক্ত সময় যদি আমরা তুলা লাগাতে পারি, তাহলে কিন্তু আমাদের তুলার যে নির্দিষ্ট এটা তার যে ডিউরেশন সময়, অর্থাৎ 6 থেকে 6.5 মাসের মধ্যে তুলা উৎপন্ন করা সম্ভব এবং তখন একদিকে ফলনও বেশি হবে। কারণ নাবিতে লাগালে, দেরিতে লাগালে তুলা যেমন ফলন কমে যায়, তো সেক্ষেত্রে সেই ফলন কমার সম্ভাবনা আমার থাকলো না। তাছাড়া আমরা যদি চারা পদ্ধতিতে তুলা চাষ করি, তাহলে আমাদের যে একটা গাছের যে নির্দিষ্ট বয়স থাকার কথা, গাছের নির্দিষ্ট বল থাকার কথা, বিশেষ করে সবগুলো গাছ কিন্তু একই রকম দেখা যাবে। এখন আমরা আজকে তোমার চারা লাগালাম, পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো যে গাছগুলো কীভাবে এস্টাবলিশ হয়ে গেলো, সেখানে কি দেখতে কীরকম হচ্ছে। তো এই হচ্ছে আমাদের যে আমরা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাতে চাই সারা বাংলাদেশের কৃষক ভাইরা যারা বৃষ্টির জন্য অপেক্ষা করতেছিলেন যে বৃষ্টি কবে শেষ হয়ে যাবে, তারপর আমি জমি তৈরি করব, জমি চাষ করব, তখন তুলা লাগাবো, তাহলে কিন্তু আসলে অনেক দেরি হয়ে যাচ্ছিল আর কি। তো আজকে এইটুকুই। আসসালামু আলাইকুম।